নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সব আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এগুলি মানুন ও সম্মান বাড়ান। আপনাদের সামনে উপস্থাপন করব কিছু নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেকে যদি আপনি পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু সমাজের সামনে আপনার সম্মানটা উচ্চ থেকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে সেগুলি এক এক করে তুলে ধরব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। দেখুন, একটা কথা আছে যে বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু শ্রোতারা জ্ঞান অর্জন করেন, এবং জ্ঞানার্জনের মাধ্যমে যদি সেই জ্ঞান দ্বারা নিজেকে পরিচালনা করে তার জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলেই কিন্তু সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তার হৃদয়। সুতরাং সর্বোপরি শ্রোতাদের ধন্যবাদ জানাই, যারা তাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিও দেখছে এবং এর যে বিষয়বস্তু সেগুলো অন্বেষণ করার চেষ্টা করছে। তাহলে এক এক করে সেগুলো তুলে ধরছি। আবারও অনুরোধ করব, ভিডিও ছেড়ে কেউ যাবেন না। এগুলি মানলেই কিন্তু আপনি নিজের সম্মানটা অনেকটা বাড়াতে পারবেন। তাহলে এক নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন যে অযথা কারোর সাথে তর্কে জড়াবেন না। হতে পারে আপনার থেকে কম বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ, সেটা আপনার সংসারে হতে পারে, পাড়া প্রতিবেশী সমাজে হতে পারে, বা আপনার কর্মক্ষেত্রে কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে তর্কে জড়াতে চাইছেন, কিন্তু সে তর্কে জড়াতে চাইলেও আপনি কিন্তু তর্কে জড়াবেন না। তৎক্ষণাৎ ওই স্থান পরিত্যাগ করুন, না হয় চুপ থাকুন। দেখুন, বোবার কিন্তু কোনো শত্রু হয় না। আপনি যদি চুপ থাকেন, সে একই কথা হয়তো বারংবার বলবে। আপনার কাছ থেকে কোনো উত্তর যখন পাবে না, তখন কিন্তু সেও ধীরে ধীরে নীরব হয়ে যাবে। সুতরাং নিজের সম্মান বাঁচিয়ে ওখানে চুপ থাকাই শ্রেষ্ঠ কাজ হবে। দু নম্বরে যে বিষয়টি বলবো, খুবই অন্তর দিয়ে অনুধাবন করবেন। টাকা উপার্জনে মন দিন, কেননা অপ্রয়োজনীয় খরচা থেকে নিজেকে বাঁচাতে হবে এবং টাকা বেশি বেশি উপার্জন করতে হবে। তাহলেই আপনি সঞ্চয় করতে পারবেন। আর সঞ্চয়ের পরিমাণটা যদি আপনি বেশি করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি সুখ ও সমৃদ্ধিতে নিজের জীবন অতিবাহিত করতে পারবেন। লক্ষ্য রাখবেন, প্রথম জীবনে যারা কষ্ট করে, তাহলে তার পরের জীবনে কিন্তু তারা সুখ পায়। আলোর পরে যেমন অন্ধকার, সুখের পরে যেমন দুঃখ, হাসির পরে যেমন আনন্দ, তেমন কষ্টের পরেও সুখ। দিয়ে যদি আমরা বিচার করি, ছাত্র অবস্থায় ছাত্রদের একমাত্র মূল উদ্দেশ্য হওয়া উচিত তার অধ্যয়ন করা, পঠন পাঠন করা। যারা নিজেকে ভালো অধ্যয়নে বা পঠন পাঠনে মনোযোগী করতে পারেন, সুবিদ্যা অর্জন করে মানুষের মতো মানুষ হন, তারা নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেন। সমাজের দিকে তাকালেই আপনারা কিন্তু আমার এই কথার সঙ্গে একমত হবেন। আর যারা অধ্যয়নের সময়ে বা পড়াশোনার সময় পড়াশোনা না করে এমনি ফালতু টাইম পাস করে, বিভিন্ন রকম আজে বাজে কাজে জড়িয়ে পড়ে, তারা প্রথম আপেক্ষিক দৃষ্টিতে আনন্দে মশগুলে থাকলেও পরবর্তী সময়টা কিন্তু তাদের অনেক দুঃখে কষ্টেই কাটাতে হয়। তাহলে টাকা উপার্জনের দিকে খেয়াল করতে হবে, ফালতু খরচা থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রতিষ্ঠিত সম্মানিত ব্যক্তিদের সঙ্গে চলাফেরা করতে হবে। এখানে সমাজের বুকে আপনারা দেখবেন, যারা ভালো মনের মানুষ তারা কিন্তু ভালো মনের মানুষের সঙ্গেই মেশে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, কথাই আছে। সুতরাং সবসময় চেষ্টা করবেন আপনার থেকে যে উচ্চ চিন্তাশীল ব্যক্তি, সেই ধরনের মানুষের সঙ্গে চলাফেরা করবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। দেখবেন ভালো মানুষের সঙ্গে থেকে আপনার ভিতরে যতটা নেগেটিভিটি আছে
নেগেটিভ থিঙ্কিং আছে সেগুলি মাইনাস করে আপনি পজিটিভিটির দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং ভালো প্রতিষ্ঠিত এবং সম্মানিত ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলুন এবং তাদের সঙ্গে চলাফেরা করুন। দেখবেন নিজেও ধীরে ধীরে নিজের ভেতরের যে পাওয়ার সেগুলি কিন্তু ইমপ্রুভ হবে। 4 নম্বরে যে বিষয়টি বলবো, সমাজ সংসারে কোথাও কোনো কার্যে বা কোনো কথায় নিজের আত্মসম্মান বজায় রাখবেন। এমন কোনো কাজ বা কথা বলবেন না যাতে করে আপনার আত্মসম্মানে ব্যাহত হয়। এটা কিন্তু খুবই কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবেন, কেননা এগুলি যদি না মেনে চলেন তাহলে একবার যদি আপনি অসম্মানিত হয়ে যান, কোনো শক্তি দিয়েই সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব না। 5 নম্বরে যে বিষয়টি বলবো, সব সময় কম কথা বলবেন। সামনের ব্যক্তির সঙ্গে কোনো কারণে যদি কথোপকথন করতে হয় তাহলে খুব ভেবে চিন্তে সংক্ষেপে কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না যে আপনি আপনার কথার জালে জড়িয়ে যান। 6 নম্বরে যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে, কোনো ব্যাপারে কারো উপর নির্ভরশীল হয়ে পড়বেন না। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, কারো উপরেই বেশি নির্ভরশীল হবেন না। কেননা ওই ব্যক্তি যদি বুঝতে পারেন যে আপনি তাকে ছাড়া চলতে পারেন না বা তার উপরে নির্ভরশীল, তখন কিন্তু ওই ব্যক্তি আপনার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করবেন এবং কোনো প্রকারের ক্ষতিও করে দিতে পারেন। সুতরাং কারো ওপর এতটাও নির্ভরশীল হবেন না যাতে করে তাকে না পেলে আপনি অচল হয়ে পড়েন। স্বাভাবিক স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবেন, তাহলেই দেখবেন আপনার সাম্মানিক কোনো প্রকারের ক্ষতি হবে না। 7 নম্বরে যে বিষয়টি বলবো, শিক্ষিত অশিক্ষিত সবাইকেই একই রকম সমাদরে সম্বোধন করবেন। অনেককেই দেখতে পারবেন সংসারে বা কর্মক্ষেত্রে যারা একটু হাই পোস্টের, একটু ভালো জ্ঞানী গুণী, তাদের আলাদা রকম সম্মানের সঙ্গে সম্বোধন করেন এবং যাদের একটু জ্ঞান বুদ্ধি কম বা কোনো নিম্ন শ্রেণীর কোনো কাজ করে তাদের একদম অসম্মানতার তাদের সম্বোধন করে। যেমন একটা বড় পোস্টের কোনো অফিসারের সঙ্গেও যেমন সম্বোধন করা উচিত বা সম্মানের সঙ্গে তার সঙ্গে কথা বলা উচিত, তদ্রূপ আপনাকে যে বয়ে নিয়ে যাচ্ছে, হতে পারে সে কোনো রিক্সাওয়ালা বা অটোওয়ালা, তাকেও ততটাই সম্মান দিয়ে আপনাকে কথা বলতে হবে বা সম্বোধন করতে হবে। কেননা আপনার ফ্যামিলিগত যে শিক্ষা সেটা কিন্তু আপনার আচার ব্যবহার এবং ভাষার মাধ্যমেই কিন্তু ফুটে ওঠে এবং সেটা দেখেই, আপনার বাহ্যিক আচরণ দেখেই কিন্তু সমস্ত মানুষ আপনার ফ্যামিলি বা পারিবারিক শিক্ষার বিচার করে। তো ছোট বড় সবাইকেই একই রকম দেখার চেষ্টা করতে হবে। 8 নম্বরে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সবথেকে বড় কথা হলো আপনিও মানুষ এবং মানুষকে সহযোগিতা করতে হবে এবং তাদের সহযোগিতা নিয়েই কিন্তু জীবন অতিবাহিত করতে হবে। আপনি বা আমি কেউই কিন্তু একা চলতে পারবো না। ভালো মন্দ নিয়েই সংসার, সব জায়গায় ভালোও থাকবে মন্দও থাকবে, মন্দটাকে অ্যাভয়েড করে আমাদের ভালোটা নিয়েই চলতে হবে, এটাই জীবন। তৎসহ একটি কথা বলতে চাইব যে রাজহাংস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধুমাত্র দুধটাই গ্রহণ করেন, জলটা পড়ে থাকে, তদ্রূপ আমার এই বিশদ আলোচনার মধ্যে যদি কোনো জলীয় অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দুগ্ধাংশই গ্রহণ করবেন। আপনারা জ্ঞানীগুণী মানুষ। এই আলোচনার মাধ্যমে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি বন্ধুবান্ধব ও প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। বরাবরের মতো আমি যে কথা বলি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।